সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। বিগত বেশ কিছু মাস যাবৎ কোনোরকম কোনো ভিডিও দিতে পারিনি নিজের কিছু সমস্যার কারণে। আশা করছি এরপর থেকে প্রতিদিন কিছু না কিছু ভিডিও দিতে পারবো। সবাই পাশে থাকবেন। আর এটা ছিল ২৯শে ডিসেম্বরের সকাল। আমরা ওইদিন বেরিয়ে পড়েছিলাম। আচ্ছা, বেরিয়ে কোথায় যাচ্ছি সেটা নয় পরে আপনাদেরকে বলছি। চলুন, দেখতে দেখতে আমাদের বাস এসে গেছে। আর আমরাও এখানে ব্যাগপত্র নিয়ে প্রায় রেডি। অপেক্ষা করছিলাম আরও দুজনের জন্য। তো বাসে উঠে আপনাদের দেখাচ্ছি আর দুজন কে যাচ্ছে আমাদের সঙ্গে। সেদিন সকালবেলা ওরকম ৮টার দিকে বাস ছিল আমাদের। তো এই ছিল আমাদের বাস। আমরা আগের দিন অনলাইন বুকিং করেছিলাম। আমরা যাব কি না আদৌ কোনো সিওরিটি ছিল না। তো দুটো দুটো করে পরপর সিট নিয়েছিলাম আমরা। এই হচ্ছে আমরা ৪ জন। আমাদের যাওয়ার কথা ছিল, বেরোনোর কথা ছিল শনিবার। এই যে ফার্স্ট পেশেন্ট, যার ঠান্ডা লেগেছিল ভরপুর। আর এই যে সেকেন্ড পেশেন্ট, যার জন্য আমাদের যাওয়াটা একটু ডিলে হয়ে গেছিল, বাট ঠিক আছে। তো বাস ছেড়ে দিয়েছে। আমরা যথারীতি বালি ব্রিজে। আর যাব কি না সেরকম কোনো ঠিক ছিল না, হঠাৎ করেই প্ল্যান হয়েছে, হঠাৎ করেই বেরিয়ে পড়েছি আমরা। তো আমরা যাচ্ছি হচ্ছে মন্দারমণি। বছরের শেষটা আর বছরের শুরুটা সবাই একসঙ্গে কাটাবো বলে। যদিও এটাও ঠিক ছিল না আমরা 31স্টে স্টে করব। যাই হোক, সেগুলো আপনাদেরকে পরে বলছি আস্তে আস্তে। এখানে বাস চলছে আর আমি নিজের দিকেই ক্যামেরা তাক করে করে ঘুরিয়ে ঘুরিয়ে নিজেকেই দেখাচ্ছি। আপনারা সবাই কে কোথায় গেছিলেন 31, 25 ডিসেম্বর আমাকেও কমেন্ট করে জানান। দেখতে দেখতে অনেকটাই রাস্তা চলে এসেছি, কিন্তু কোলাঘাট তখনও কিছুটা দূর। যাই হোক, বাসের সময়টা তো এইভাবেই কাটতে চায় না। কিছুটা ঘুমিয়ে কাটিয়েছিলাম আমিও। তো আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। এখানে একটা ডিম ছিল, ওটা একটা বিস্কুট, আর এটা ছিল একটা পাউরুটি। তো এই দিয়ে ব্রেকফাস্ট করে তখন বাস কোলাঘাটে এসে দাঁড়িয়েছে। যদিও যথারীতি সবাই নেমেছে, আমি নামি না, মানে আমি খুব একটা নামতে চাই না। তো বাস আবার ছেড়ে দিয়েছে। আমরা মোটামুটি প্রায় কাছাকাছি চলে এসেছি। আমরা চাউলখোলা নামবো, যেহেতু এখানে চলছিল শাহরুখ খানের গান। তো এবার আমাদের নামার পালা। চাউলখোলা থেকে কোনো অটো বা টোটো নিয়ে আমরা মন্দারমণিতে যাব, এটাই ঠিক ছিল। তো ওখানে একটু চা ব্রেক নিয়ে আমরা একটা টোটো বুক করে চলে গেছিলাম মন্দারমণিতে। আর আমাদের কোনো রকম কোনো হোটেল আগে থেকে বুক করা ছিল না। ওই সময়টা ভীষণ রাশ ছিল, কারণ 1 জানুয়ারি এই সময়ে মন্দারমণিতে ঠিকঠাক বাজেটে হোটেল খুঁজে পাওয়াটাও খুব একটা চাপের। তো কিছু হোটেল আমরা ঘুরে দেখেছিলাম। তো ফাইনালি আমাদের এই হোটেলটা পছন্দ হয়েছিল। আর সুইমিং পুল ছিল, এই দিকটা একটা সুইমিং পুল আছে। অনেকটা সকালবেলায় বেরিয়েছিলাম আর বাসে সামান্য কিছুই খেয়েছিলাম, তো খিদেও পেয়ে গেছিল খুব। তো হোটেলে ঢুকে প্রায় চেক ইন সেরে আমরা লাঞ্চ করব এরকমই ঠিক ছিল। আর এই যে ভীষণ হাসছেন, ফাইনালি উনি হোটেল খুঁজে পেয়েছেন পছন্দ মতো। তো যাই হোক, হোটেলে ঢুকে তোমাদের সঙ্গে সবটা দেখাচ্ছি। তো আমরা ছিলাম 3rd ফ্লোর না 2nd ফ্লোর, আমরা ছিলাম 2nd ফ্লোরে। এই ছিল আমাদের হোটেল। আর তখনও দুটো রুমের মধ্যে একটা রুম পুরোপুরি ক্লিন হয়নি। তো আমরা একটা রুমেই আমাদের লাগেজগুলো রেখে ভেবেছিলাম নিচে গিয়ে লাঞ্চ করব। এই হচ্ছে আমাদের রুম। এখানে একটা হেয়ার ড্রায়ার আছে, এখানে চা বানানোর জিনিসপত্র সব। আর এটা একটা আয়না রয়েছে, এখানে ওদিকটা বাথরুম ছিল। আর আর এই দিকটা ছিল ব্যালকনি। ব্যালকনি থেকে ওরা কি দেখছে সেটা আর আপনাদের নাই বা জানালাম। এই হচ্ছে বাথরুম।
বাথরুমে বেসিন, মানে ভীষণ পরিষ্কার। আর আমার তো খুব পছন্দ, মানে হোটেলটা খুবই ভালো লেগেছিল আমার, বিশেষ করে সুইমিং পুল ছিল। এটা হচ্ছে আমাদের রুমের ব্যালকনি থেকে ভিউটা, ওই যে সমুদ্র, সোজা বিচ লাগোয়া রিসর্ট। তো এটাই। এখানে দুটো চেয়ার আর একটা টেবিল, যেখানে আমাদের লাগেজে ভর্তি। সুইমিং পুলটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। আর ওই টাইমে মন্দারমণি বা দীঘার রিসর্ট হোটেল ভাড়া মানে বাজেটের মধ্যে বলতে সত্যি বাজেটের মধ্যে আসে না, তো বাজেট কিছুটা বাড়াতেই হয়েছিল সেদিন আমাদের। কিন্তু রিসর্টের সার্ভিস বা আদার্স সব কিছু খুবই ভালো ছিল। তো আমি ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের রুমটাকেই দেখাচ্ছি। এই হচ্ছে রুমের ভিউ, ব্যালকনি। তো লাঞ্চের জন্য রেস্টুরেন্টে এসেছিলাম নিচে, এখানে খাবার দাবার অর্ডার করে, যদিও ওদের অনেকটাই টাইম লাগছিল বানানোর জন্য। তো খাবার দাবার অর্ডার দিয়ে আমরা ভাবছিলাম একটু বিচ থেকেই ঘুরে আসি, কারণ এতক্ষণ টাইম কী করবো না হলে আর। তো বিচে আমরা একটু ঘুরছিলাম। আর সেদিনকে জল ছিল অনেকটা পিছনে, মানে পুরো ভাটা যাকে বলে। আর আমরা যেদিনকে মন্দারমণি গেছি সেদিনকে ঠান্ডার লেশ মাত্র ছিল না, মানে আমরা গায়ে সোয়েটার পর্যন্ত রাখতে পারছিলাম না। আর বিচ থেকে আমাদের হোটেলটা ঠিক এরকম লাগছিল। তো সেদিনকে কোনো ঠান্ডাই ছিল না, কিন্তু তার পরের দুদিন জাঁকিয়ে ঠান্ডা, মানে 30 তারিখ আর 31 তারিখ জাঁকিয়ে ঠান্ডা পড়েছিল। কিন্তু সেদিনকে নামার পর কোনো রকম কোনো ঠান্ডা ফিলই করতে পারিনি, মানে ওখানে ঠান্ডা ছিলই না বলতে গেলে। তো এই আমরা একটু বিচে ঘোরাঘুরি করে তারপর খাবারের জন্য আমাদের ডাক পড়েছিল। আমাদের লাঞ্চ এসে গেছে। এখানে ছিল ভাত, ডাল ছিল, আলু ভাজা ছিল, পোস্ত ছিল, আর আমরা নিয়েছিলাম এগ কারি। তো এই দিয়েই সেদিনকে লাঞ্চটা সেরেছিলাম। জবরদস্ত খিদে পেয়ে গেছিলো, তো ভাবলাম লাঞ্চটা সেরেই তারপরে একেবারে পুলে নামবো। ফ্রিজটা দেখাতে ভুলে গেছি আপনাদের, তাই দেখিয়ে দিলাম। আর এখানে এরা সবাই রেডি আপাতত, আর আমিও রেডি পুলে নামবো। আর আমি চটি পড়তে ভুলেই গেছি ভিডিও চক করে, তো ওকে সেটাই বুঝছিলাম। তো চলুন। আর সেদিন পুলে নামতে আমাদের এতটাই দেরি হয়ে গেছিল, আমরা পুলে নেমেছি জাস্ট ওই 10 মিনিট পরেই দেখি মিউজিক অফ। তো জিজ্ঞাসা করাতে ওনারা বললেন 3টের পর থেকে মিউজিক অফ, মানে পুলটা আর কি ক্লোজই থাকে তখন আর কি। তো আমরা ফার্স্ট দিনকে পুলে খুব একটা টাইম কাটাইনি, আর যেহেতু অনেকটাই দেরি হয়েছে, কিন্তু তাও আমরা ঠান্ডা খুব একটা ফিল পাইনি, মানে ঠান্ডা লাগেনি সেদিনকে খুব একটা। আর এখানে পুলে নেওয়ার আগে ছোটোখাটো একটা ঠান্ডা অশান্তি শুরু হয়ে গেছে, যাকে বলে গৃহযুদ্ধ। তো চলুন, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়লেই আপনাদের কাছে সঙ্গে সঙ্গে সেই ভিডিও নোটিফিকেশান পৌঁছে যায়। আর সেদিনকে পুলে নেমে কোনো ভিডিও করা হয়নি, এই ফটোগুলো তুলেছিলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।